সালামু আলাইকুম। আপনার একটা ওটিপি, আপনি যারা সৌদি আরবে আসেন এই মুহূর্তে যারা সৌদি আরবে থাকেন তারা কিন্তু জানেন যে আফসার, নাফাত, তারপরে আপনার হচ্ছে যে কিউয়া, এইগুলা কতটা গুরুত্বপূর্ণ একজন সৌদি প্রবাসীদের জন্য। এটা কতটুকু গুরুত্বপূর্ণ বা এটা কতটুকু গুরুত্ব বহন করে এটা কিন্তু আমরা সকলেই জানি যারা প্রবাসী আছি। তাদেরকে জন্য আজকে এই ভিডিওটা খুবই সতর্কমূলক একটা ভিডিও, যে একটা ওটিপি কোড আপনার সৌদি আরবে আপনার লাইফটা, ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। একটা 4 সংখ্যার ওটিপি কোড, বেশি না কিন্তু, একটা 4 সংখ্যার ওটিপি কোড আপনার সৌদি আরবে আপনার ক্যারিয়ার, আপনার লাইফ ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু এটাই কিন্তু যথেষ্ট। এটা যথেষ্ট, এটা কিন্তু আপনার মানে খুব একটা বেশি না, এটা কিন্তু যথেষ্ট সৌদি আরবে আপনার লাইফ ধ্বংস করে দেওয়ার জন্য। তো এখন বলি, যারা সৌদি আরবে আছেন তাদের আসলে কোন কোন সমস্যাগুলো হয় বা ওই ওটিপির ব্যাপারগুলো কি, এটা একটু বলি। অনেকেই কিন্তু আছেন সৌদি আরবে আসে, অনেকেই মানে এইগুলো বোঝে না, বা দেখা যাচ্ছে যে এই আফসার, কুয়া, তা দেখা যাচ্ছে যে আপনার নাফাত, তারপর তাওয়াক্কাল, এগুলো সম্পর্কে খুব একটা মানে ধারণা থাকে না। কিন্তু যারা আসে, আমরা যারা আসি তারা কিন্তু সবাই অধিকাংশ মানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে শিক্ষিত না, বা এই সফটওয়্যারগুলো বা এই প্রোগ্রামগুলো সম্পর্কে আমরা কিন্তু কতটা অবগত না। আমরা আসি, কাজ করে বেড়াই, ব্যাস, দেন আমাদের হিসাব নিকাশ শেষ, বেতন নিয়ে হিসাব নিকাশ শেষ। আসলে এই রকমটা কোনো ব্যাপার না। যেমন তাওয়াক্কালের গুরুত্বটা এখন কিন্তু কমে গেছে, এখন কিন্তু আর ওইভাবে তাওয়াক্কালের গুরুত্বটা নাই। কিন্তু আপনার নিফাত, কিউয়া এবং আফসার, এইখানের যে ওটিপিগুলো আসে, এই ওটিপিগুলো যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন বা এই ওটিপি যদি অন্য কারোর হাতে পড়ে, সেই ক্ষেত্রে আপনার কি কি ক্ষতি করতে পারে সেটা বলি। আপনার একটা ওটিপি যদি অন্য কারোর হাতে পড়ে বা তার যদি কুমতলব থাকে, বা দেখা যাচ্ছে যে আপনার আফসার বা তাওয়াক্কাল বা নাফাতের যদি অ্যাক্সেসটা সে যদি পায়ে যায় বা ওটিপি কোডটা যদি পায়ে যায়, সেই ক্ষেত্রে কি করতে পারে? সেই ক্ষেত্রে আপনার নামে অনেক ধরনের মানে ব্যবস্থা সে নিতে পারে। যেমন হচ্ছে যে আপনার নামে একটা আর্থিক ক্ষতিপূরণের মামলা করতে পারে, আপনার নামে কোনো জায়গা থেকে কিস্তিতে কোনো পণ্য কিনতে পারে যেখানে আপনাকে মাসুল রাখবে। দেখা যাচ্ছে আপনার নামে বিভিন্ন রকম অকারেন্স করতে পারে, সেই অকারেন্স করলে পারে সেইগুলোর দায়ভার কিন্তু আপনার কাঁধের উপর আসে পড়বে। এখন মনে করেন আপনার যে কিউয়া বা আফসারের মনে করেন যে ওটিপিটা একজনের হাতে চলে গেল, বা দেখা যাচ্ছে একজনের কাছে গেল, সেই ক্ষেত্রে সে যদি মানে চিন্তা করে যে আপনার কিউআর ভিতরে যে আপনার কন্ট্যাক্টটা আছে সেই কন্ট্যাক্টটাকে টার্মিনেট করে দেবে, সেই ক্ষেত্রে সে আপনার কন্ট্যাক্টটাকে টার্মিনেট করে দিতে পারে। আপনার কন্ট্যাক্টটা যদি টার্মিনেট করে দেয়, সেই ক্ষেত্রে যদি আপনার কন্ট্যাক্ট টার্মিনেট হয়ে যায়, আপনি নিজে নিজে যদি কন্ট্যাক্ট টার্মিনেট করেন, সেই টার্মিনেটের কন্ট্যাক্টটা উঠানো কিন্তু অনেকটা টাফ, অনেক টাফ। তারপরে হচ্ছে আপনার অনেক সময় উঠতে চায় না, বা দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেটা হুরুপ হয়ে যায়। আর কফিলের অজান্তে যেহেতু আপনি নিজে নিজে টার্মিনেট করছেন, কফিল বলবে যে দেখ এটার ব্যবস্থা আমি নিতে পারবো না, তুই কেন টার্মিনেট করলে? অথচ আপনি কিন্তু এটা টার্মিনেট করেন নাই, এটাও একটা অসাধু চক্র, বা যে আপনার এই ওটিপি বা যে আপনার এটা নিছে, সেই ক্ষেত্রে সে কিন্তু এটা করতে পারছে। অনেক ক্ষেত্রে আফসারের পিন ওটিপি বা দেখা যাচ্ছে যে নিফাতের যদি ওটিপি পাওয়া যায়, সেক্ষেত্রে ব্যাংকের একটা আর্থিক ক্ষতি সাধন করতে পারে। তারপরে যদি নিফাতের অ্যাক্সেস পায় বা নিফাতের যদি ওটিপিটা পায়, সেক্ষেত্রে আপনার নামে আর্থিক ক্ষতিপূরণের মামলা করতে পারে বা আর্থিক ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারে, অথচ আপনি সেটার ব্যাপারে কোনো অবগত নাই। বা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কফিল ফোন করে যে দেখ তোর কাছে একটা ওটিপি গেছে, তোর এই সফটওয়্যারটা আপডেট করার জন্য বা সিস্টেমটা আপডেট করার জন্য ওটিপিটা আমার লাগবে। আপনারা অনেক সময় কি করেন, সরল বিশ্বাসে ওটিপিটা কফিলকে দিয়ে দেন। কফিল কি করে, তখন আপনার নিফাতের অ্যাক্সেসটা নিয়ে যে ওটিপিটা দিয়েছে, সেখন আপনার নিফাতের অ্যাক্সেসটা নেওয়ার পরে আপনার নামে আর্থিক ক্ষতিপূরণের মামলা করে, বা দেখা যাচ্ছে আপনার নামে ট্রাভেল রেস্ট্রিকশন দিয়ে রাখে, অর্থাৎ সফর মগ্ন করে দেয়। অনেক ক্ষেত্রে অনেক কফিল এটা করে, ঠান্ডা মাথায় কিন্তু করে। তো পরবর্তীতে আপনি কিন্তু যখন দেশে যাইতে যাবেন, তখন কিন্তু আপনি ওই আর্থিক ক্ষতিপূরণের যে মামলাটা আছে সেটা শেষ না হওয়া পর্যন্ত আপনি দেশে যাইতে পারবেন না বা সফল লাগাইতে পারবেন না। এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা। অনেকেই কি করে, এই ওটিপি নেওয়ার পরে আপনার নামে কোনো জায়গার থেকে কিস্তিতে বা দেখা যাচ্ছে ঋণের উপরে হয়তো ফোন কেনে, বা দেখা যাচ্ছে কিস্তিতে একটা পণ্য কেনে, এটার দায়ভার কিন্তু আপনার আফসারে আসে। যখন আপনি জানবেন না বা কিস্তির টাকা পরিশোধ করবেন না, 1 থেকে 2 মাস পরিশোধ করবেন বা 3 মাস পরিশোধ করবেন না, সুদ সহ যখন নিয়ে আসবে, তখন কোম্পানি আপনার নামে কোর্টে মামলা করবে আর্থিক ক্ষতিপূরণের। যখন মামলা করবে তখন কোর্ট থেকে আপনাকে 2-3টা মেসেজ করবে। যখন আপনি এই মেসেজগুলো দেখবেন না,
তখন আপনার সফরটাকে মগ্ন করে দেবে, অর্থাৎ আপনার ট্রাভেল রেস্ট্রিকশন করে দেবে। রেস্ট্রিকশন করে দিলে পারে তখন আপনি এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত, যতদিন সমাধান হবে না ততদিন পর্যন্ত আপনি আর দেশে যাইতে পারবেন না। তাই যারা নাফাত তারপরে হচ্ছে আপনার কিওয়া আফসার পরিচালনা করেন সৌদি আরবে, তাদের জন্য বলবো যে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একগুলো বিষয়। আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলোকে একটু সেন্সিটিভভাবে ইউজ করার জন্য বা সেন্সিটিভভাবে ব্যবহার করার জন্য, যাতে করে এইগুলা অন্যর কারোর হাতে যাতে না পড়ে, এগুলা যাতে না পড়ে, তাহলে আপনাদের অনেক বড় ক্ষতি সাধন হবে। তো যার জন্য এই নিফাত তারপরে হচ্ছে আপনার আফসার ও এই কিওয়া এইগুলা খুবই খুবই সাবধানতার সাথে আপনারা ব্যবহার করবেন। কারণ কি, আপনার একটা ওটিপি